পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা। দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা। সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, यार तेरा कौन होगा गौर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवामे जिंदगी। रे अल्लाहर গোলাম ও নবীর উম্মতেরা, এই মরণ আমার পিছনে লেগে আছে। মাওলারে জিজ্ঞেস করে, রে মালিক, ও মালিক, আমি কি তোমার বান্দাকে গ্রাস করব কিনা? আমার মাওলা বলে, রে ও মালাকুল মাউত ফেরেশতা, এখনো আমার বান্দার দুনিয়াতে হায়াত শেষ হয় নাই, এখনো আমার বান্দার দুনিয়াতে রিজিক শেষ হয় নাই। হে মালাকুল মাউত, এখনো আমার বান্দারে দুনিয়ার থেকে যাওয়ার সময় হয় নাই। মালাকুল মাউত আমার পিছনে সিরিয়াল দিয়া লাইগা থাকে আর মাওলারে প্রশ্ন করে, মাওলা তোমার বান্দারে আজকে দুনিয়ার থেকে নিয়ে যাব কিনা? মাওলা বলে, না, এখনো আমার বান্দার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয় নাই। মালাকুল মাউত আমার নিঃশ্বাসটা কেড়ে নেয় না। যেদিন আমার মাওলার পক্ষ থেকে আদেশ আসিয়া যাবে, এরে মালাকুল মাউত আর দেরি করিও না, যাও যাও আমার বান্দার নিঃশ্বাসটা আজকে কেড়ে নাও, আমার বান্দার চিরজীবনের জন্য বান্দারে দুনিয়ার থেকে বিদায় করে দাও। ওই দিন পৃথিবীর সকল রঙ্গলীলাকে এক পেশে রেখে, পৃথিবীর সকল আনন্দ, পৃথিবীর সকল মায়া মমতা, পৃথিবীর সকল অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু ছেড়ে এই দুনিয়ার থেকে মালাকুল মাউতের এক থাবায় আমাকে চলে যেতে হবে। मौत कासिन कुल्लु नासिन शारिबु, कबर বাইতিন कुल्लु नासिन दाखिलु। এজন্য আল্লাহ বলে, গোলাম মরণ তো একদিন লাগবে, কিন্তু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হে গোলাম, মরণের পরে তোমার দুনিয়ার আমলনামা তোমার সবগুলা বুঝাইয়া দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরে বান্দা, দুনিয়াতে আমল করিয়া, নেক আমল করিয়া, বান্দা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলা করিয়া এই অন্ধকার কবরে যদি তুমি আসতে পারো রে গোলাম, এই অন্ধকার কবরটা তোমার জন্য হবে জান্নাতের বাগান। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে, উম্মত, এই কবরটা হলো বড় ভয়ঙ্কর,
কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের বাগান। এই কবরটা কারো জন্য আরাম, কারো জন্য কষ্টদায়ক। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো ভালো আমল করিয়াম, নেক আমল করিয়া অন্ধকার কবরে যদি আসতে পারো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনটা হবে সার্থক, আর না হয় দুনিয়া যে হইল বেহুদা, দুনিয়া যে হইল একটা অনর্থক জায়গা। ওই অনর্থক জায়গার মধ্যে যদি তুমি ভালো আমল করতে না পারো, কবরের মধ্যে আসিয়া আমি আল্লাহর জাহান্নামের সম্মুখীন হওয়া লাগবে। এজন্য আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর, ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কবর। এজন্য কিতাবের মধ্যে লেখে, প্রতিদিন আমার কবর যেইখানে রাখা আছে, মাওলার পক্ষ থেকে যেইখানে আমার কবরটা নির্ধারণ করা আছে, ওই কবরের মাটি আমারে প্রতিদিন ডাকিয়ে ডাকিয়ে বলে, আনা বাইতুদ্দুর। ওরে বান্দা, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় পোকামাকড় বিচ্ছুর কবর, আমি কবরে আসার আগে হিসাব কিতাব করিয়া আসিও। আনা বাইতুদ্দাইক, আমি হইলাম সংকীর্ণতার ঘর। বান্দা, দুনিয়ার মধ্যে যেদিকে তাকাও সেদিকে ফাঁকা জায়গা, যেদিকে তাকাও সেদিকে খোলা জায়গা। আমি কবর কিন্তু তেমন না, আমি কবর হইলাম গুনাহগারদের জন্য বড় সংকীর্ণ কবর। এজন্য মাটি আমারে ডাক দিয়ে দিয়ে বলে, আনা বাইতুদ্দাইক। ওরে দুনিয়ার মানুষ ও বান্দা, আমি কবর বড় সংক্ষিপ্ত কবর, বড় সংকীর্ণ কবর, আমার ভিতরে আসার আগে হিসাব মিলাইয়া আসিও। আনা বাইতুত তুরাব। ওরে আমি কবর মাটির ঘর। বান্দা, দুনিয়ার মধ্যে জাজিমের উপরে ঘুমাইছো, দুনিয়ার মধ্যে তুমি লেপ কম্বল গায়ে দিয়ে আরামের ঘুমে ঘুমাইছো, দুনিয়ার মধ্যে বালিশ ছিল, বিছানা ছিল, কম্বল ছিল, জাজিম ছিল। ওরে বান্দা, এই কবরে লেপ কম্বল বালিশ বিছানা কিছুই নাই, আমি কবর হইলাম মাটির ঘর। ও বান্দা, না বাইতুত তুরাব, আমি কবরে আসার আগে হিসাব মিলে আসো। ও বান্দা, আমি কবর মাটির ঘর, আমি কবর বড় ঠান্ডা ঘর, আমি কবরে আসার আগে হিসাব মিলে আসিও। আনা বাইতুল গুরাব, আমি কবর হইলাম অপরিচিত ঘর। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ডানে তাকাইলা, বামে তাকাইলা, তোমার কত আত্মীয় স্বজন, তোমার ভাই বেরাদার, বন্ধু বান্ধব রে দেখলা। আরে বান্দা, আমি কবর বড় অপরিচিত ঘর। এখানে তোমার বাপ নাই, তোমার ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই। এই কবরটা হইল অপরিচিত ঘর, কাউরে এখানে পরিচিত পাইবা না। এজন্য বান্দা, দুনিয়ার থেকে হিসাব মিলে আসো। ওই দুনিয়ার থেকে হিসাব মিলাইয়া যদি না আসতে পারো, এই কবরটা হবে বড় ভয়ঙ্কর, এই কবরটা হবে বড় ভয়ঙ্কর। একটা নয়, দুইটা নয়, 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে সামান্য একটা মশার কামড় সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে সামান্য মশার কামড় থেকে বাঁচার জন্য আমি মশারি টাঙ্গাই কত ব্যবস্থাই না নেই। বান্দা, আল্লাহর হাবিব বলে, বান্দা এরে উম্মত, এই কবরের মধ্যে তো কোনো মশারিও থাকবে না। ওরে দুনিয়ার মধ্যে সামান্য একটা মশার থেকে বাঁচার জন্য দুনিয়াতে কত ব্যবস্থাপনা গ্রহণ করো। এই অন্ধকার কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলা ছেড়ে দেওয়া হবে। এগুলার কামড় তুমি কেমনে সহ্য করবা? বান্দা, দুনিয়ার মধ্যে সামান্য একটা মোমবাতির আগুন সহ্য করতে পারো না। ওরে বান্দা, এই অন্ধকার কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন কেমনে সহ্য করবা? এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়া হইল ধোঁকাবাজির ঘর, দুনিয়া হইল অনর্থক ঘর। ওরে এই দুনিয়ার মধ্যে 60-70 বছরের হায়াত ওরে আমি আল্লাহ তোরে দিলাম।
বান্দা এই জন্য এই বয়সটাকে হায়াতটাকে হেলায় খেলায় কাটাইয়া দিলা। দুইটা বন্ধু তার আব্বা আম্মা পাঠাইলো জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসার জন্য। একটা রওনা দিল, দুইটা একসাথে রওনা দিল। প্রতিমধ্যে যাওয়ার পরে দেখতেছে একটা মেলা হইতেছে, রঙ্গলীলা তামাশা। একটা বন্ধু ডাক দিয়া বলে, দোস্ত দাঁড়াও, একটু পরে গিয়াও তো কাঠ নিয়ে আসতে পারবো, এখন একটু আমরা একটু মেলাটা দেখিয়া নি। একটু নর্তকীরা নাচতেছে, একটু গায়কেরা গাইতেছে, একটু গানটা শুনিয়ে নি, কিছুক্ষণ পরে যাইয়া আমরা কাঠ নিয়ে আসবো। ওই বন্ধুটা অপর বন্ধুটা ডাক দিয়া বলে, বন্ধু তোমার মন চাইলে তুমি গান শুনো, আমি শুনবো না। আমার মা আমারে পাঠাইছে, বাড়িতে লাকড়ি নাই, জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে যাওয়ার জন্য। এই কথা বলে বন্ধুটা চলে গেল জঙ্গলের দিকে। অপর বন্ধুটা দাঁড়াইয়া দাঁড়াইয়া গান শুনতেছে, দুনিয়ার রঙ্গলীলায় ব্যস্ত হয়ে গেছে। ওই বন্ধুটা কাঠগুলা কাটিয়া তার গন্তব্যে তার বাড়িতে চলে গেল। অপর বন্ধুটা মেলা শেষ হওয়ার পর সন্ধ্যাবেলা যখন জঙ্গলে গেল কাঠ কাটার জন্য, গিয়া দেখে কাঠ তো দূরের কথা, একটা পাতাও নাই। আহারে আফসোস করিয়া করিয়া বলে, হাই রে কি ভুল করলাম, আজকে বাড়িতে গিয়া কি জবাব দিব, বাড়িতে গিয়া কি জবাব দিব। আমার আব্বা আম্মা পাঠাইছে কাঠ কাটার জন্য, আহারে রঙ্গলীলা দেখার জন্য, মেলা দেখার জন্য, গান শোনার জন্য, আজকে এখানে নর্তকীদের নাচ দেখার জন্য রয়ে গেলাম। এখন তো জঙ্গল থেকে অন্যান্য কাঠুরিরা সব কাঠ কেটে নিয়ে গেছে, বাড়িতে আমি কি নিয়ে যাব, খালি হাতে যাইতেছে আর আফসোস করতেছে। আহারে দোস্ত, আমার মাওলা তোমারেও দুনিয়াতে পাঠাইছে, আমারেও পাঠাইছে। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে কেন পাঠাইছি জানোনি? বান্দা তুমি দুনিয়াতে খাইবা, দুনিয়াতে ঘুমাইবা, সব কিছু তোমার জন্য ঠিক আছে, কিন্তু বান্দা একটু আমি আল্লাহ যে বিধানগুলা দিয়েছি বিধানগুলা পালন করে আসিও। ওরে বান্দা, আমি আল্লাহর গোলামি করিয়া আসিও। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম, বান্দা তুমি খাবার খাইবা, আমি আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করলাম, বান্দা তুমি ঘুমাইবা, তোমার জন্য সব কিছু আছে। শুধুমাত্র আমি আল্লাহ তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমি আল্লাহ তোমার কাছে দ্বন্দ্বলত, অর্থ করি, বাড়ি গাড়ি কিছুই চাই না। আমি আল্লাহ তোমার কাছে শুধু চাই, বান্দা তুমি আমার গোলামি করো, বান্দা তুই আমার গোলামি কর, বান্দা তুই আমার একজন খাঁটি গোলাম হইয়া যাও। এজন্য বান্দা আমার মাওলা আমার কাছে অর্থ করি চায় না, মাওলা চায় মাওলার একটু গোলামি করি। এই দুনিয়ার মধ্যে মাওলা আমারে পাঠাইছে গোলামি করার জন্য। কি বলেন, কেন পাঠাইছে? কথা বলে না সবাই, কেন পাঠাইছে? গোলামি করার জন্য, দুনিয়ার রঙ্গলীলা দেখার জন্য না, দুনিয়ার তামাশা দেখার জন্য না। আরে আমি দুনিয়ার তামাশা দেখার জন্য ব্যস্ত হইয়া গেলাম। আরে আমার তামাশা দেখার জন্য তো কত জনে আসে। আজকে এখানে ওয়াইজরা আসবে, বলেন তো ওয়াইজদেরকে দেখার জন্য কত মানুষ আসবে না? কেন আসবে? কারণ তারা ওই কোরআনের দৌলতটা অর্জন করছে, তাদেরকে দেখার জন্য দুনিয়ার মানুষ আসবে। আরে আমি দুনিয়ার রঙ্গলীলা দেখার জন্য পাগল হয়ে গেলাম। আমি দুনিয়ার রঙ্গলীলা না দেখিয়া মাওলার একজন খাঁটি গোলাম যদি হয়ে যাইতাম, তাহলে দুনিয়ার মানুষ আমাকে দেখার জন্য আসতো। আয় তামাশা গাহে আলম রোয়ে তু, আয় তামাশা গাহে আলম রোয়ে তু, তু কুজা বাহরে তামাশা মিরবি, তু কুজা বাহরে তামাশা মিরবি। এজন্য আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আল্লাহ ছোট্ট জীবন দিয়া, ছোট্ট হায়াত দিয়া আমারে আপনারা দুনিয়াতে পাঠাইছে মাওলার গোলামি করার জন্য। দোস্ত, এই দুনিয়াটা একেবারেই ধোঁকা, একেবারেই ধোঁকা। দুনিয়ার রঙ্গলীলা, দুনিয়ার বাড়ি গাড়ি সব থেকে যাবে, শুধু আমি চলে যেতে হবে। কি বলেন, যেতে হবে কি হবে না? পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। কার জন্য বানাইলাম সুখের ঘর? এটা তো থেকে যাবে। আমার নাকে তুলা দিয়া, কানে তুলা দিয়া, দামি দামি জায়না জামা কাপড়, স্বর্ণ গয়নাগুলা খুলিয়া আমাকে ওই যে অচেনা জায়গা কবর, সেখান থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা,
যত স্বপ্ন আশা দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর কার জন্য এই বাড়ি বানাইলাম কার জন্য এই বাড়ি বানাইলাম কার জন্য গাড়ি বানাইলাম আরে এমন একদিন আসবে আমার বাড়ি থেকে আমার গাড়ি থেকে আমার আত্মীয় স্বজনেরা আজকে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরিয়া আজকে এত দামি দামি জামা কাপড় পরিয়া আরে এত বড় বড় দালান কোঠা বাড়ি গাড়ি বানাইয়া দালান কোঠার উপরে আরামের ঘুমে ঘুমাইতেছি আমার মাওলা আজকে আমার বারবার ডাক দেয় রে গোলাম আয় আমি আল্লাহর ডাকে সারা দিয়ে একটু আয় মাহফিলে আয় মসজিদে আয় আরে আমি বড় গাট্টাড়া বড় ধোকাবাজ আমি আমার মাওলারে ধোকা দিতে চাই আমার মাওলার সাথে বাটফারি করতে চাই আমি আমার মাওলারে বুঝাই রে মাওলা আমি আমার ঘর থেকে বসিয়া বসিয়া বয়ান শুনতেছি আমার মাওলা বলেন না রে বান্দা না একটু মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে যা আমি আমার মাওলার ডাকে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসতে পারি নাই আমার মাওলা আমারে ডাক দেয় রে গোলাম ও বান্দা আয় জোহরের নামাজে আয় আমি আল্লাহর ডাকে জোহরের নামাজে সারা দিয়ে আয় আমি আমার মাওলার ডাকে জোহরের নামাজেও সারা দিতে পারি নাই কারণ আমি জোহরের নামাজে ক্ষেত খামারে কাজের কর্মে ছিলাম আমার মাওলা আমার উপর একটু রাগ করে নাই আমার মাওলা আবার আমার আসরের আজানটা যখন হয়ে গেল আমার মাওলা আমারে আবার ডাক দিয়া বলে বান্দা আয় 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 আসরের নামাজে আয় আমি আল্লাহ তো তুই বান্দার উপর রাগান্বিত হই না আয় বান্দা আসরের নামাজে আসি আমি আল্লাহর দরবারে হাজিরা দে আমি আমার মাওলার ডাকে সারা দিয়া বান্দা আসরের নামাজেও আমি হাজিরা দিতে পারি নাই আমার মাওলা আবার আমার ডাক দিয়া মাগরিবের নামাজেও ডাক দিয়া বলে বান্দা আয় আয় ওরে আমি মাওলার ডাকে সারা দিয়া মাগরিবের নামাজে তুই নামাজে শরীক হইয়া যা মাগরিবের নামাজে শরীক হইয়া আমি আল্লাহরে সিজদা কর আমি আমার মাওলার ডাকে মাগরিবের নামাজেও সাড়া দিতে পারি নাই আমার মাওলা আবার আমারে ডাক দিয়া দিয়া এসাতেও ডাক দেয় ও বান্দা আয় আমি আল্লাহ তোর উপরে রাগান্বিত হই নাই বান্দা আমি আল্লাহর কাছে আসিয়া একবার সেজদা দিয়া আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহ তোরে মাফ করে দিব আমি এশার নামাজেও আমি মাওলার ডাকে সাড়া দিয়া যাই নাই আমি দোকান ফাটে আড্ডায় খানায় বসে বসিয়া সময় নষ্ট করছি আরে আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় না রাত্রে যখন আস্তে আস্তে গভীর হইয়া গেল বাড়ি ঘরে তালা লেগে গেল রাত্রে যখন গভীর হইয়া গেল ওই যে জঙ্গলের পশু পাখিগুলাও ঘুমায়া গেছে গাছের পাতাগুলাও নড়াচড়া বন্ধ করে দিছে তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া গেছে আমার মাওলা আবার আমারে ভোর রাত্রে নীরবে সে আমার ডাক দেনে আয় 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 ওরে গোলাম আসিয়া আমি মাওলার ডাকে সাড়া দাও আমি মাওলা তোর জিন্দেগির গুনাহগাতাগুলা মাফ করে দিব আমি এত বড় নাফরমান আমি ভোর রাত্রেও আমি মাওলার ডাকে সাড়া দিয়া উঠতে পারি নাই আমার মাওলা বলে বান্দা সারাদিন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও তুই বান্দা পড়তে পারো নাই ওরে বান্দা আমি আল্লাহ যদি রাগান্বিত হইতাম ওই যে আশারের নামাজ না পড়িয়া যে ঘুমাইয়া গেলা বান্দা ঘুম থেকে তোরে আমি আল্লাহ আর উঠতে দিতাম না ও
ও বান্দা তোরে আমি ডাক দিতাম না, বান্দা তোর কানে আমি আল্লাহ আজানের ধ্বনি শুনাইতাম না, বান্দা তোরে আমি ভোর রাত্রে আমি নির্জনে নিবৃতে ডাক দিতাম না। আমার মাওলা কয় বান্দা উঠিয়া আসো, উঠিয়া আসো। ঠান্ডা পনকনে পানি দিয়া ওযু করিয়া যাই নামাজটা বিছাইয়া, আরে আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি মাওলা তোর ডাকের অপেক্ষায় ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া অপেক্ষা করি। বান্দা আমি আল্লাহ তাকাইয়া দেখি তুই আব্দুর রহমান, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছনি। তুই আব্দুল মালিক, আব্দুল খালেক, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছনি। আমি মাওলা তোরে একবার নয়, দুইবার নয়, বারবার তোরে আমি আল্লাহ ডাকছি। আর আমি আল্লাহ ঘোষণা দিছি, আলা বিম মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিম মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আমার মাওলা আমারে বারবার ডাক দেয়, আরে আব্দুর রহমান ঘুমায় আসো কেন? আসো আসো, তোমার কি ক্ষমা লাগবে নি? আমি আল্লাহর কাছে আসো, তোমার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করিয়া দিব। আরে আব্দুল মালিক ঘুমাইয়া আসো, ওরে তোর তো রিজিকের বড় অভাব। আমি আল্লাহর কাছে ভোর রাত্রে উঠো, তাহাজ্জুদের বিছানায় বসো, নামাজটা আদায় করো। আমি মাওলারে একবার হাতটা তুলিয়া ডাক দাও, রে মালিক আমি রিজিকের অভাবে আমার সন্তানদেরকে খাওয়াইতে পারি না। আমার মাওলা বলেন, আলা মিম মুস্তারজিকিন ফাআরজিকাহু, আজকে এই রাত্রে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিক দিয়া দিব। ক্ষমা লাগলে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরে আমি এমন বড় নাফরমান, আমি আমার মাওলার ডাকে সাড়া দিয়া ভোর রাত্রেও আমি উঠি নাই। আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় নাই। আবার আমার মাওলা আমারে ফজরের নামাজে আজান দিয়া, মুয়াজ্জিনের কণ্ঠে আজান দিয়া আমার মাওলা আমার ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা আয়, ঘুমের চাইতে নামাজ ভালো। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আমার মাওলা আমারে ডাক দেয়, বান্দা আয় আয় আয়। ও বান্দা ফজরের নামাজে শরীক হইয়া যাও, ফজরের নামাজে শরীক হইয়া আমি আল্লাহর কাছে তওবা কর। আমি নাফরমান ফজরের নামাজেও শরীক হই নাই। এরে বান্দা একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 1 মাস, 5 মাস, 1 বছর, এইভাবে কাটতে কাটতে 40-50 বছর আমার কাটিয়ে গেছে, আমি মাওলার ডাকে সাড়া দিতে পারি নাই। আরে বান্দা একদিন আমারও তো দুনিয়ার থেকে যাইতে হবে, আমারও আপনাকেও দুনিয়ার থেকে যাইতে হবে। ও আমার পর্দার অন্তরালের আম্মা জান, মাগো এমন একদিন আসছে, এমন একদিন ছিল আপনাকে এক টুকরা লাল শাড়ি পরাইয়া, আপনাকে স্বর্ণ গয়না দিয়ে সুসজ্জিত করিয়া, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার প্রিয় ব্যক্তিরা, আপনার বান্ধবীরা আপনার সুন্দর করে সাজাইয়া গুছাইয়া, আপনাকে স্বর্ণ গয়না দিয়া সাজাইয়া গুছাইয়া, আপনার স্বামীর ঘরে নববধূ বানাইয়া যে দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাইল গো মা। ও আমার পর্দার অন্তরালের আম্মা জান, এমন একদিন আসবে গো মা, 5 টুকরা সাদা কাপড় পরাইয়া, আপনার আদরের ওই যে স্বর্ণ গয়নাগুলা, সুসজ্জিত স্বর্ণ গয়নাগুলা খুলিয়া, আপনার আদরের দামি দামি শাড়িগুলা খুলিয়া, আপনাকে 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার প্রিয়জনেরা নাকে কানে তুলে দিয়া আপনাকে টেনে টেনে ওই দরজা দিয়ে বের করবে, এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে দিনে যাইতেও বড় ভয় হয়। ওই যে বাঁশ গাছতলে এমন একটা জায়গায় গিয়া আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে ওই যে কবরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে, ওই যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একাকী ঘর, মাটির ঘর, ওই যে মাটির ঘর, ভয়ঙ্কর ঘরে আপনাকে রেখে আসবে। আপনার স্বর্ণ গয়নাগুলা রেখে দিবে, আপনার দামি দামি শাড়িগুলা রেখে দিবে, আপনার সম্পদগুলা রেখে দিবে, সবগুলা রেখে দিবে, শুধু আপনার দেহটাকে নিয়ে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে আসবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা,
আমার দাড়ি পাকা মুরব্বীরা, বয়স তো কম হয়ে যায় নাই, এখনো কি আল্লাহর ডাক দেওয়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহকে চিনার সময় হয় নাই? এখনো কি মসজিদ মাদ্রাসায় যাওয়ার সময় হয় নাই? এখনো কি আমার মাওলারে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সময় হয় নাই? এজন্য আমার বাবারা, আমার দোস্তরা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আকুল আবেদন করি, জীবনের অনেক হায়াত তো এভাবে কেটে গেছে, আর কতদিন বাঁচবো? এই যেই সময়টা আছি, এই সময়টাতে অন্তত নিজেকে একটু চিনি, নিজেকে একটু জানি, মাওলা আমাকে কেন পাঠাইছে একটু বুঝে শুনে দোস্ত কদম বাড়াই, এই ভায়ারটাকে কাজে লাগাই। ছোট্ট জীবন সাজাইতে পারলে, ছোট্ট জীবনটাকে সাজাইতে পারলে, একটু মালিকের অনুগত্য করিয়া, একটু মসজিদ মাদ্রাসা চিনিয়া এই ছোট্ট জীবনটা যদি সাজাইতে পারি, ইনশাআল্লাহ আমার দুনিয়াও সফল, আমার আখিরাতও সফল। ওই যে আমি পড়লাম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার এই দুনিয়াটা হইলো এটা একটা ধোঁকাবাজির জায়গা। আমাকে ধোঁকা দেয়, আজকে থাক, কালকে ভালো হয়ে যাব, পরশুদিন ভালো হয়ে যাব, আগামী সপ্তাহ ভালো হয়ে যাব, আগামী মাসে তাবলীগে যাব, আগামী বছর ভালো হয়ে যাব। এই ধোঁকা দিতে 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 দিতে, এই দুনিয়া ধোঁকা দিতে দিতে একদিন আমার মালিকের কবরে পৌঁছায়া দেয় রে দোস্ত, মালিকের কবরে পৌঁছায়া দেয়। আর দুনিয়ার ওই যে দুনিয়ার রঙ্গলীলা, দুনিয়ার প্রেমে পাগল হইয়া যে মালিকের ভুলিয়া গেলাম, মালিকের প্রেম মোহাব্বত দিল থেকে বের করে দিলাম, মাওলারে যে ভুলিয়া গেলাম, ওই অন্ধকার কবরে এক ধাক্কা দিয়ে আমাকে ফালাইয়া দিবে। ওই ফালানো যে শেষ, আমার জাহান্নামের আযাব শুরু, আমার ভয়ঙ্কর সময়গুলো তখন থেকে শুরু হয়ে যাবে। এখন হাজারো বললে বিশ্বাস হয় না, হাজারো বলতে থাকি কিন্তু বিশ্বাস হয় না। হাজারো ওলামায়ে কেরাম বলে, নবী রাসূলরা বলে, মৃত্যু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের আযাবগুলা দেখানো হবে, কবরে রাখা বাকি, জাহান্নামের আযাবগুলা আপনার কবরে আসতে দেরি হবে না। এজন্য সময় থাকতে একটু নিজেকে কন্ট্রোল করি, মাদ্রাসা মসজিদ চিনি। আমি একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত সাদকাতুন জারিয়াতুন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের অর্থ হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে, বলেন কোন মানুষ যখন ইন্তেকাল করে, কি করে? ইন্তেকাল করে। কোন মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আমলের সব দরজা বন্ধ, কোনো দরজা খোলা নাই, শুধুমাত্র 3টা দরজা খোলা। কয়টা দরজা? সবাই বলে না কয়টা দরজা? 3টা দরজা খোলা। তার মধ্যে থেকে 1 নাম্বার হইল সদকাতুন জারিয়াতুন, 1 নাম্বার হইল সদকায়ে জারিয়ার দরজা। আমি আমার বাড়ির দরজায় মসজিদের কাজের জন্য কিছু টাকা দিলাম, মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার জন্য কিছু টাকা দিলাম। এই মাদ্রাসা যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন চলবে, মাদ্রাসার থেকে ওলামায়ে কেরাম আলেম হইয়া দিন শিখে, কোরআন শিখে বের হইয়া মৃত্যু পর্যন্ত তারা আরেকজনকে শিখাবে, তারা আরেকজনকে শিখাবে। এভাবে শিখাতে শিখাতে কিয়ামত পর্যন্ত একের থেকে এক এই যে আমলগুলা করবে, আমলগুলা শিখবে, এলেমগুলা শিখবে, এর সওয়াবগুলা পরিপূর্ণ প্রত্যেক থেকে আপনার আমল নামায় পৌঁছতে থাকবে, আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। আপনি মারা গেছেন, কিন্তু আপনি ওই যে মাদ্রাসায় উঠাউঠি করবেন না ভাই, সময় অল্প সংক্ষিপ্ত, উঠাউঠি করি না আমরা, মাদ্রাসা নিয়ে যান না, উঠাউঠি না করি আমরা। আমি মরে যাব, আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু এই যে মাদ্রাসায় 10টা টাকা যে দিয়ে গেলাম, এই টাকাটা যে মাদ্রাসার একটা ফিলারে লাগলো, একটা ইটে লাগলো, এই টাকাটা আমার জন্য কি হবে জানেন? আমার এই মাদ্রাসার থেকে একটা ছাত্র পড়ে হাফেজে কোরআন হইয়া, আলেম হইয়া আরেকটা মাদ্রাসায় গিয়া পড়াবে, সেখানে আরো 10 জনকে শিখাবে, আরো 10 জন গিয়া আরো 10 জনকে শিখাবে। এভাবে কিয়ামত পর্যন্তের জন্য আমলের দরজাটা আমার সিনের মধ্যে জারি থাকবে। আমি আমল করতে পারবো না, কিন্তু তারা আমল করবে, তাদের আমলের ভাগটা আমার আমল নামায় কি হইতে থাকবে? পৌঁছতে থাকবে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। 2 নাম্বার যেটা, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, 2 নাম্বার হইল একটা নেক সন্তান। কিরে বা একটা নেক সন্তান কারে কয়? যেই সন্তান রে কোরআন শিখাইলাম,
যেই সন্তানরে দিন শিখাইলাম, যেই সন্তানরে হাদিস শিখাইলাম, বলেন তো এই সন্তানকে নেক সন্তান বলে না যারা স্কুল কলেজে পড়াইয়া ওই যে আগে তো বসি প্রস্রাব করতো এখন দাঁড়াইয়া প্রস্রাব করে, বলেন তো সে নেক সন্তান নাকি যে মাদ্রাসার ছাত্রটা আপনাকে দেখলে দাঁড়া হয়ে যায়, আপনাকে দেখলে দূরের থেকে সালাম দেয় জোরে সোরে, কোরআনটাকে সিনার মধ্যে নিয়ে চলে, বলেন তো সে নেক সন্তান নাকি ওই যে দাঁড়ায় প্রস্রাব করেন না এটা নেক সন্তান? কথা বলেন না? হ্যাঁ, মাদ্রাসার পড়ুন না এটা নেক সন্তান। মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তানটা এই যে ছোটবেলায় সন্তানটাকে বলে হুজুর আমরা কি স্কুল কলেজে পড়াবো না? অবশ্যই পড়াবেন, স্কুল কলেজে পড়াবেন। না পড়াইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এরা আসবে কোত্থেকে? আমাদের জন্য তো দরকার। কি বলেন, দরকার কি দরকার না? तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, इस कॉलेज में पढ़कर जब कुरान भूल गया, अफसोस आज़ब का ठिकाना है हाविया, अफसोस आज़ब का ठिकाना है हाविया। স্কুলে পড়তে আমাকে নিষেধ করে না, স্কুলে পড়বো, তবে আমার বৃত্তিটা, আমার গোড়াটা এই মাদ্রাসায় যদি হয়, আমি আমার সন্তানটাকে ছোটবেলায় সে যখন উঠতি বয়সের ছোট এখনো, সে যখন বলতে শিখছে, হাঁটতে শিখছে, তখন যদি তাকে আমি মাদ্রাসায় দিয়া, নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসায় দিয়া কোরআনের খাবারটা যদি আমি ভিতরে খাওয়াইয়া দিতে পারি, এরপরে আমি তাকে নিয়ে স্কুলে ভর্তি করাই, কলেজে ভর্তি করাই, সে বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সাংবাদিক হবে, তার যা হোক না কেন আপনার এই সন্তান কোনোদিন বদ সন্তান হবে না, আপনার এই সন্তান একটা নেক সন্তান হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার এই সন্তান একজন নেক সন্তান হবে, আপনার এই সন্তান কোনোদিন বদ সন্তান হবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সময় আছে না? 5 মিনিট আছে না? শেষ হয়ে গেছে? আচ্ছা যাক, সময় যেহেতু শেষ, আজানও দিয়ে দিছে, কথা আর লম্বা না করি। কথা এতটুক। 1 নাম্বার বললাম সদকায়ে জারিয়া, 2 নাম্বার বললাম নেক সন্তান, 3 নাম্বার হইল ওয়াওয়ালাদ, 2 নাম্বার ওয়াওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, 3 নাম্বার হইল ওয়াওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যে নাকি আমি মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে। এই মাদ্রাসায় যদি আমি সন্তানটাকে পড়াই, এই সন্তানটা কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা আমার মা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করে বড় করছে, আল্লাহ আমার এই মা বাবাকে আপনিও কবরের মধ্যে লালন পালন করেন, আপনার কুদরতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আব্বা আম্মার কবরের জান্নাতের টুকরা বানায় দিবেন। এই দোস্ত, এই জন্য এই যে মাদ্রাসাটা হয়েছে, বলেন না এই মাদ্রাসাটা আমার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবাই বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে থাকি আখিরাতে সম্বল অর্জন করার মাধ্যম নাকি দুনিয়ায় অর্জন করার মাধ্যম? হ্যাঁ, আখিরাত অর্জন করার মাধ্যম। ভাই, মাদ্রাসা যত বেশি হবে, মসজিদ যত বেশি হবে, আমাদের জন্য ভালো, আমাদের জন্য কল্যাণ। এই মাদ্রাসাটা যদি না হইতো, এই মাহফিলটা আপনারা পাইতেননি। কথা কয় না? মাহফিলটা হয়েছে কিসের বদলায়? মাদ্রাসার বদলায়। এই জন্য এই মাদ্রাসাটা যেহেতু আপনাদের এলাকায় হয়েছে, আপনারা সবাই এই মাদ্রাসার দিকে টাকা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, যে যেভাবে পারে আমরা মাদ্রাসাটাকে আমরা সাহায্য করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? নাকি মাদ্রাসার বিরোধিতা করবো? হ্যাঁ, মাদ্রাসার পক্ষে কথা বলবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে সাহায্য করবো তো ইনশাআল্লাহ? সন্তান দিয়া, টাকা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া, সবাই সবকিছু দিয়া পারবে না। কারো টাকা আছে সময় নাই, কারো সময় আছে টাকা নাই, কেউ আবার শরীরে গায়ে গতরে শক্তি আছে শ্রম দিতে পারবে, কারো আবার মাথার বুদ্ধি বেশি, বুদ্ধি দিতে পারবে। এক একজন এক একভাবে যে যেভাবে পারি এই মাদ্রাসাটাকে আমরা সবাই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবো, মাদ্রাসাটাকে সাহায্য করব। আর সবচাইতে বড় একটা কথা হইল, আমাদের এই মাদ্রাসাটা আগামীকাল থেকে মাদ্রাসায় ভর্তি আরম্ভ হবে, ভর্তি কার্যক্রম আরম্ভ হবে নুরানি এবং হেফজ বিভাগে। আগামীকাল থেকে ভর্তি কার্যক্রম আরম্ভ হবে। তো আপনারা আপনাদের সন্তানগুলাকে আগামীকাল থেকে মাদ্রাসায় নিয়ে এসে ভর্তিটা আপনারা করাইয়া দিবেন যারা করাইতে চান। একটা বিশেষ ঘোষণা আছে, এটা হচ্ছে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট বলতে পারেন, এটা
অর্থাৎ ওনারা বলল যে আগামীকাল থেকে 10 দিন পর্যন্ত যে সমস্ত সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাবে তাদের জন্য আপাতত ভর্তির কোনো ফি নেওয়া হবে না। বিশেষ অফার আপনাদের জন্য সুবিধা। এই জন্য এই 10 দিনের ভিতরে যত দ্রুত সম্ভব শুধু পরমের জন্য যদি 50 টাকা 100 টাকা প্রয়োজন হয় ওইটা নিবে, বা ভর্তির জন্য কোনো টাকা নেওয়া হবে না। কি বলেন, এটা আমাদের জন্য সুবিধা না অসুবিধা? হ্যাঁ, এই জন্য 10 দিন সময়, এই সময়ের ভিতরে আমরা আমাদের সন্তানগুলোকে এনে মাদ্রাসায় দিয়ে যাব। আর দ্বিতীয় কথা হইল এলান, আগামী শুক্রবার 13 তারিখ, আগামী শুক্রবার, সবাই বলেন কি বার? আগামী শুক্রবার 13 তারিখ এই যে রাস্তার পশ্চিম সনুয়া, রাস্তার ওই পাশে পশ্চিম সনুয়া স্কুল মাঠে প্রতি বছর মাহফিল হয় ওখানে। এই বছরও মাহফিল আগামী শুক্রবার 13 তারিখ, 13ই ডিসেম্বর। আমিও ইনশাল্লাহ থাকবো। আপনারা প্রত্যেকে সেখানে যার যার অবস্থান থেকে প্রত্যেকেই থাকার চেষ্টা করবেন, তো ইনশাল্লাহ প্রত্যেকেই থাকবেন ইনশাল্লাহ। আগামী শুক্রবার 13 তারিখ রাস্তার ওই পাশে পশ্চিম সনুয়া স্কুল মাঠে। আমি যে কথাগুলো বললাম আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।